ঈদ মানেই প্রিয়জনদের সাথে এক ফ্রেমে বাঁধার আনন্দ। প্রিয় মানুষদের সাথে কাটানো সুন্দর সময়ের থেকে সুখ আর কি হতে পারে। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উল্লাস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কেমন কাটলো সবার ঈদ? এটা ছিল আমার ঈদের দিন সকালের আউটফিট। আমি একদম পরে রেডি হয়ে গিয়েছি। পরিবারের সঙ্গে একটু সময় কাটিয়ে নিলাম, সুন্দর মুহূর্তগুলো ফ্রেমে বন্দি করে নিলাম। প্রিয় মানুষদের সাথে কাটানো মুহূর্তগুলো জীবনের সবচেয়ে বড় উপহার হিসেবে থেকে যায়। আমি সকালে নাস্তা রেডি করে নিলাম, সবাই আমরা একসাথে নাস্তা করব। একসাথে খেলে ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে যায়। মা ছেলেকে আজকে সে নিজেই খাইয়ে দিবে। বছর ঘুরে ঈদ আসে অনেক আনন্দ উল্লাস নিয়ে। আমার ছোট্ট পাপাটাও বুঝে গিয়েছে ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই যে কত খুশি। আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। রান্না করে নিয়েছি গরুর গোস্তের কালো ভুনা, মুরগির রোস্ট। ঘি তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে আমি পোলার চালটা ভালো করে ভাজা করে নিব। পরিমাণ মতো পানি দিয়ে আমি পোলাওটা রান্না করে নিব। তারপর আমি চিকেন ফ্রাইটাও করে নিব। এটা আমি বাবুর্চি স্টাইলে চিকেন ফ্রাইটাই করেছি। দুপুরের খাবার আমি রেডি করে নিলাম। আমরা একসাথেই দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ না হতেই দেখি বাবাটা জামা কাপড় সব কিছু নিয়ে বসে আছে। সে কতক্ষণে এগুলো পরবে, রেডি হবে, এবং তার বায়না হচ্ছে রেডি হওয়ার পর তাকে নিয়ে যেন আমরা একটু ছাদে ঘুরে আসি। তার মুখের কত এক্সপ্রেশন, সে কত রকম ভাব ভঙ্গিমা করে, এগুলো আমাকে অনেক অনেক সুখ আর আনন্দ দেয়। আমার ছোট্ট বাবাটা আছে বলেই আমার ঈদ আনন্দ বেড়ে একদম 100 গুণ হয়ে গিয়েছে। সে তার মেহেদিটাও সবাইকে দেখিয়ে নিল, কত সুন্দর কালার হয়েছে। আমার বাবাটাকে আমি রেডি করিয়ে দিয়েছি, সে একদম রেডি। আমি তার একটু ভিডিও করে নিলাম। সে ছাদে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। আমরা সবাই এখন ছাদে যাব। আমার ছোট্ট ক্যামেরাম্যান পাপাকে ছবি তুলে দিচ্ছে। আমরাও একটু কাপাল ভিডিও করে নিলাম। প্রিয় মানুষটার সাথে সুন্দর কিছু সময় মানে জীবনের সেরা আনন্দ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।